নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি সজনে শাকের ডাল তৈরি করে দেখাবো। মটর ডাল দিয়ে সজনে শাকের ডাল কিভাবে রেসিপিটা করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এগুলো গাছ থেকে প্রথমে সজনে শাকগুলোকে পেরে নিচ্ছি। তো কচি কচি যে ডগগুলো হয়েছে সেই ডগগুলো আমি প্রথমে কেটে নেব। শাক কেটে নিয়েছি, শাকগুলো এবার বেছে নিচ্ছি। দেখো এই যে সরু সরু ডাঁটির মতো অংশ থাকে সেইগুলো ফেলে দেবো আর পাতাগুলো নিয়ে নেব। যতটা পারা যায় ডাঁটিগুলো ফেলে দিতে হবে। এগুলো না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে না। যে সরু সরু ডাঁটার মতো আছে এগুলো ফেলে দিয়ে শাকগুলো ভালো করে বেছে নিতে হবে। আর শাকগুলো বাছার সময় ওপর নিচে খুব ভালো করে দেখে নিতে হবে, অনেক ছোট ছোট পোকা বা মাকড়সা থেকে থাকে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে সজনে শাক দিয়ে একবার ডালটা বানিয়ে খেয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। সজনে শাক তো আমাদের শরীরের জন্য খুবই উপকারী, ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে, আর খেতে ডালটা খুবই ভালো লাগে। সমস্ত সজনে শাকগুলো বাছা হয়ে গেছে, শাকগুলো এবার ধুয়ে নেব। এদিকে আমি মটর ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ডালগুলো এখন ভিজে গেছে। তোমরা ডালটা ভিজিয়েই রেখে দিও। আমি এখানে মটর ডাল নিয়ে করছি, তোমরা মসুর ডাল বা মুগের ডাল দিয়েও তৈরি করতে পারো। দেখো ডাল সেদ্ধ করার জন্য গ্যাসেতে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারে পরিমাণ মতো জল দিয়ে মটর ডালটা দিয়ে দিচ্ছি। ঢাকা বন্ধ করে ডালটা খুব ভালো করে প্রথমে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টে সিটি দিয়ে নিচ্ছি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডাল গোটা গোটা থাকে, অথচ ডাল সেদ্ধ হয়ে যাবে। দেখো 3টে সিটি দেওয়ার পর ডালটা একদম পুরো গলে ঘেঁটে যায়নি। ডালের দানাগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডাল এক গোটা গোটাই আছে। এরকম ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডালটা এবার ফোড়ন দেবো। কড়া বসিয়ে দিয়েছি। তার জন্য প্রথমে 10-12 কোয়া রসুন নিয়েছি, কুচিয়ে নিয়ে রসুনটা একটু হালকা করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা খুব ভালো করে একসঙ্গে ভেজে নেব। খুব বেশি একদম লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। সজনে শাকটা ধুয়ে রেখেছিলাম, সজনে শাকটা এবার দিয়ে দিচ্ছি। সজনে শাকগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজের সঙ্গে সজনে শাকটাও একটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তোমরা সজনে শাকটা সেদ্ধও করে নিতে পারো ডালের সঙ্গে। দেখো সজনে শাক অনেকটা নরম হয়ে গেছে, কমে গেছে অনেকটা। এবার আমি অল্প দিলাম নুন দিয়ে শাকটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে শাক ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। ডালটা দিয়ে সজনে শাকের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো দিচ্ছি হলুদ, স্বাদ মতো আর একটু দিচ্ছি নুন আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 5 সময় নিয়ে একটু ভালো করে ডালটা ফুটিয়ে নিতে হবে। দেখো মিনিট 5 সময় নিয়ে ডাল ভালো করে ফুটিয়ে নিয়েছি। সজনে শাকটা সেদ্ধও হয়ে গেছে। সজনে শাক একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই সজনে শাকটা একটু ভালো করে সেদ্ধ না হলে একটু খসখসে শাকটা খেতে কিন্তু খাওয়ার সময় না হলে মুখে লাগবে, তখন খেতে ভালো লাগবে না। দেখো ডাল সজনে শাক খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নামানোর আগে অল্প দিলাম চিনি। সজনে শাক দিয়ে মটর ডাল পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। সজনে শাক দিয়ে মটর ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।